নমস্কার। আজকের ভিডিওটা একটু অন্যরকম, জনসচেতনতামূলক ভিডিও অ্যাবাউট ফ্রড। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন পুলিশ থেকে ফ্রডের কথা বলা হয়, যেটা আপনার সাইবার ফ্রড আর কি। বিভিন্ন সময় ফেসবুকে দেখা যায় তারা কনফারেন্স করছেন, কনসালটেশন দিচ্ছেন, লোককে জানাচ্ছেন কী করবেন কী করবেন না ইত্যাদি ইত্যাদি। এবার আমি আপনাদের বলি, একটা ফ্রড খুব বেড়ে গেছে, সাইবার ফ্রড। এটা কিন্তু সবাই শুনবেন, যে কোনো মুহূর্তে যে কোনো কারোর সঙ্গে হতে পারে, কারণ যারা ফ্রড করছে তারা খুব চালাক, যে কোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে। এবং শুধু চালাক না, ব্রেনি ইন্টেলিজেন্ট। সম্ভবত চাকরি বাকরি পায়নি বলে তারা এই পেশাটা বেছে নিয়েছে। প্রত্যেকেই শিক্ষিত, শুধু লাইনটা অন্য। ফ্রডস্টার্স যাকে বলা হয়। এবার আসল কথায় আসি। ধরুন আপনাদের অনেকের মোবাইলেই আপনাদের বন্ধু বান্ধব বলুন, রিলেটিভ বলুন, বিশেষ করে যারা দূরে থাকে, তারা ফোনেতেই অনেক নিমন্ত্রণ ছেড়ে দেয়। এখন লোকবল নেই, এছাড়া ইলেকট্রনিক মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুকেই বা হোয়াটসঅ্যাপে অনেকেই নিমন্ত্রণ কার্ড পাঠায়, ইনভিটেশন কার্ড। অবশ্য ফোনেও বলে দেয়, কার্ড পাঠানোর পর ফোন করে বলে দেয়। এই জিনিসটাই যারা ফ্রডস্টার একটা সুযোগ নিয়ে নিয়েছে। কীরকম? ধরুন হঠাৎ আপনার কাছে একটা মেসেজ এলো, ধরুন কোনো আপনারই চিরপরিচিত কারোর কাছ থেকে, তার মোবাইলটা হ্যাক করে নিয়েছে হয়তো, তার মোবাইল থেকে আপনার কাছে মেসেজ এলো, ইনভিটেশন টু দ্য ম্যারেজ বলে একটা কার্ডের ছবি এলো, তার তলায় লিঙ্ক, সেখানে লেখা আছে লিঙ্কটি ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবেন। আবার বলছি, শুনে রাখুন, ম্যারেজ কার্ড পাঠানো হচ্ছে আপনারই কোনো বন্ধু বান্ধব চেনাশোনা কারোর কাছ থেকে বা অচেনা কারোর ফোন থেকে। সেখানে লেখা থাকছে ইনভিটেশন টু দ্য ম্যারেজ, ইউ আর মোস্ট ওয়েলকাম, প্লিজ ক্লিক দ্য বিলো লিঙ্কস ফর ডিটেলস। এই ধরনের বা এই টাইপের মেসেজগুলো আসছে। ভুলেও যতই চেনাশোনা ফোন থেকে আসুক না কেন, যারাই যত পরিচিতই আপনাকে ইনভিটেশন কার্ড পাঠাক না কেন, ভুলেও এই লিঙ্কটাতে ক্লিক করবেন না, এবং কার্ডেতেও ক্লিক করবেন না। শুধু লিঙ্ক নয়, ওই কার্ডেতেও ক্লিক করবেন না। আপনি কি করবেন? আপনার দায়িত্ব হচ্ছে প্রথমেই ওনাকে অন্য ফোন থেকে ফোন করা, যে নাম্বার থেকে মেসেজটা এসছে, কনফার্ম করা যে তিনি সত্যি কি আপনার বন্ধু নাকি অন্য কেউ। কিন্তু এই ফোন থেকে করবেন, যে ফোনে মেসেজ এসে সেই ফোন থেকে কিন্তু ভুলেও করবেন না, সম্পূর্ণ অন্য ফোন থেকে। যদি সে কনফার্ম করে হ্যাঁ আমি মেসেজটা পাঠিয়েছি, যদি গলাটা মনে হয় আপনার চেনা গলা, কারণ এখন এআই এ দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না, তাকে ফোন করবেন। যদি সে বলে হ্যাঁ ওটা আমি কার্ড পাঠিয়েছি, তখন বলবেন যে ঠিক আছে, এই মোবাইলে একটা পাঠা। কারণ বলা যাচ্ছে না, ভরসা হচ্ছে না যে যার সঙ্গে কথা বলছে সেই যে আসলে আপনার বন্ধু বুঝতে পারবেন না। এখন এআই এতটাই অতি সক্রিয় হয়ে গেছে, সাধারণ মানুষকে মানে বোকার পর বোকা বানাচ্ছে, আর এই অ্যাডভান্টেজটা ফ্রডস্টাররা নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে কী হয় বলুন তো, আপনি সেদিনও কার্ডটা খুলবেন না, তার পরের দিন আবার একটা অন্য সময় ফোন করবেন অন্য মোবাইল থেকে, আবার কনফার্ম করবেন। তারপরেও যদি বলে হ্যাঁ সেম গলা থাকে, সেম থাকে, আপনি যদি তাকে চিনতে পারেন স্পেসিফিক্যালি, তখনই কিন্তু কার্ডটা ওপেন করবেন, আদারওয়াইজ কিন্তু করবেন না। আর যদি বিয়ের কার্ড ওপেন করেছেন, যা যা জমিয়েছেন ধাপে ধাপে কয়েক সেকেন্ড অন্তর অন্তর সব বেরিয়ে যাবে। সুতরাং বিয়ের কার্ড হতে সাবধান। শুধু বিয়ে নয়, অন্যান্য ডিজিটাল কার্ড হতে সাবধান। কোনো লিঙ্ক ভুলেও কিন্তু মারবেন না, প্রেস করবেন না, কার্ডও খুলবেন না যতক্ষণ না আপনি ফোন করে কনফার্ম হচ্ছেন। এটা কিন্তু সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি, এবং আপনারা এই মেসেজটা ম্যাক্সিমাম শেয়ার করবেন, লোককে জানাবেন, জানতে দেবেন, পারলে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন, কারণ আমি কোনো রেস্ট্রিকশান দিই না, যার যেটা খুশি করতেই পারেন। কিন্তু
লোককে জানানো অবশ্যই দরকার, কারণ আমার রিচ সামান্য, আপনাদের রিচ আরও বেশি, আপনি যাকে জানাবেন তার রিচ আরও বেশি। এই করে কিন্তু একটা ওয়াইল্ড সার্কুলেশন করা যায় মানুষের স্বার্থে। বলা যায় হয়তো আপনার পাশের লোকটাই ঠকে গেল, বা আপনি কোনো দিন ঠকে গেলেন। খুব সাবধানে থাকবেন। লোক ঠকানোর জন্য কিন্তু বসে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ব্যবহার করে। সবাই ভালো থাকবেন।